জীবন জীবন তুমি ছুঁতে ছেড়ো না, আকাশ তুমি সুর বাঁচতে গেও না, নদী প্রতি ঝঙ্কার তুলো না। আমি আমি মৃত্যুতে প্রবেশ করেছি। পাখির ডানায় ডানায় মুক্তির নরম আলো, পাখির ডানায় ডানায় মুক্তির নরম আলো, সেই আলোর পরশ মেখে শুধু স্পর্শ করতে চাই, শুধুমাত্র ছুঁতে চাই নরম সিক্ত মাটিকে, যেখানে রোপণ করা আছে আমার, হ্যাঁ আমার ভালোবাসার বিশ্বাস। আমি নারী, আমি তাকে বাঁচিয়েছি। ছড়ানো জমিন জুড়ে ধান রোপণের সময় কাপড় কোমরে জড়িয়ে কাঠ পাতা রোদে এক হাঁটু কাদা জলে তোমার পাশে পাশে একে একে বয়ে গেছে ধান। আবার ক্লান্ত শরীরে যখন গাছের তলায় বসেছি, থালায় পান্তা ভাত রেখে পেঁয়াজ লঙ্কা দিয়ে খিদে পেটে তোমার দিকে চেয়ে দেখেছি এক মুখ হাসি। আমি আমি সেই নারী। দিনের পর দিন অফিসের বসের ধমকানি শুনে শুনে হেরে যাওয়া তুমি যখন আমার কাছে বলেই গেছো বসের প্রতি তোমার আক্রোশ, পাশে বসে আশ্বাস দিয়েছি, বলেছি তুমি ঠিক, বস মিথ্যে। তুমি মনের জোরতেই শান্ত হয়ে ঘুমাতে গেছো। আমি তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলেছি। কিংবা তুমি ঝড়ে যখন শরীর তোমার তপ্ত, জলপট্টি কপালে রেখে মাথায় জল ঢেলে ঢেলে তোমায় শীতল করেছি। আমি আমি সেই নারী। আবার কখনো বা কর্পোরেট দুনিয়ায় ছড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত, বিরক্ত, ক্ষুব্ধ যখন তুমি বাড়ি ঝুঁকে একটানে ছুঁড়ে ফেলেছ তোমার সুট, এসি অন করে হালকা করে সিম্ফনি ছেড়ে একটা পেক বানিয়ে মৃদু আলোয় তোমায়, হ্যাঁ তোমার পাশে বসে তোমার ঘাড়ে মাথা রেখেছি। যখন কবিতা লিখতে লিখতে হারিয়ে ফেলেছ তোমার শব্দের বাগান, যন্ত্রণায় হাতড়ে খুঁজেছ তোমার মনের আনাজ কানাজ, কাছে এসে ভালোবেসে শক্তি সুনীল জয়ের কবিতা পড়ে পড়ে বলে দিয়েছে তোমার মনের হারিয়ে যাওয়া সেই শব্দ বাগান। হ্যাঁ আমি আমি সেই নারী নিবেদিতা, ভগিনী নিবেদিতা। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবিকে আখ্যা দেন ভারত মাতা, অর্থাৎ আমাদের প্রাণের দেশ ভারতবর্ষকে মা বলে ডাকা হয়। অথচ এই দেশটাকে নীতিতে, আদর্শে, শিল্পে, সংস্কৃতিতে ছিন্ন ভিন্ন করে ছিদ্র করে দিচ্ছে মানুষ, নাকি মানুষ নামধারী কিছু হাইনার দল। ভারতবর্ষ মা, নারী নারী। কিংবা বলা যায় দীর্ঘ 10 মাস তিল তিল করে একটা ক্ষুদ্র ভ্রূণ কিভাবে শরীরে আকার নেয়, হ্যাঁ জন্ম নেয় সন্তান, সন্তান যে বড় হয়ে অনায়াসে সেই মাকে শেষ বয়সে রেখে আসে বৃদ্ধাশ্রমে। কিংবা নারীর টান ছিন্ন করে অনায়াসে মায়ের কোল খালি করে দেয় সন্তান। তবু সেই সন্তানের স্মৃতি আঁকড়ে জড়িয়ে বাঁচতে চায় মা। আমি আমি সেই নারী, হ্যাঁ আমি সেই নারী। নারী এক শ্রাবণ ভালোবাসা, নারী এক জন্মধাত্রী মা, নারী
এক বটবৃক্ষের স্নেহের আশ্রয়, নারী পুরুষের মনের গভীর আশার ভরসা। তবু সে নারী বঞ্চিতা, লাঞ্ছিতা, নিগৃহীতা। আর তুমি পুরুষ মানুষ, তুমি কি করেছো? লোপা গার্গী রোকেয়া চুনি কোটালের মরণকে আদর করেছো কখনো? আমার শরীরের খাঁজে খাঁজে তোমার শকুন দৃষ্টি গেছে আটকে। শরীর ছেড়ে মনে রতন ছোঁয়ার তীব্র অনিচ্ছায় আমাকে ক্ষত বিক্ষত করেছো বারবার। যখনই তোমার ঘাড়ের কাছে ফেলেছি মননের নিঃশ্বাস, তখনই আমায় ধাক্কা মেরে ফেলে দিয়েছো গঙ্গার গভীরে। আত্মহত্যার পথ নিতে করেছো বাধ্য। কিংবা সন্তানের, মেয়ে সন্তানের, আমার শকুন্তলার শুধুমাত্র বারবনিতারই সন্তান বলে শিক্ষাঙ্গনে প্রবেশ করেছো নিষিদ্ধ। কিংবা আমি নারী অভিনেত্রী, আমার থিয়েটার গুরুর স্মরণ সবাই কলকাতার টাউন হলে আমাকে ধরতে দেয়নি। আমি পেশা বলি। অথচ আমারই উঠোনের এক মুঠো মাটি না হলে তোমার মায়ের মূর্তির রূপ পায় না। সেই আমায় শুধু দু হাতের দু পায়ের নিষ্পেষণে নষ্ট করেছো আমায়, আমার মধু মনের অমূল দাস। প্রতিদিন প্রতি রাতে আমায় অপমান করবে বলে হিংস্র সাপদের মতো ছিঁড়ে দিয়েছো আমার কোমল দৃঢ় মনের শিকড় বাকড়। আমি ক্লান্ত কনের আগুনে পুড়তে পুড়তে। আমি ক্লান্ত ঊর্ধ্বতনের লালসার চাহিদা মেটাতে মেটাতে। ক্লান্ত আমি প্রতিদিন আমার প্রতি তোমার অবিশ্বাসের নিঃশ্বাস সরাতে সরাতে। আমি ক্লান্ত, খুব ক্লান্ত প্রতিদিন খবরের কাগজে হাতরস অভয়া নির্ভয়া পড়তে পড়তে। যদি আমাকে কাজল পড়তে হয় শুধু তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটাতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা পরতে হয় শুধু তুমি দেখবে বলে, মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ গলার কিংবা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে বিশ্বাস করো চাই না এসব। আমার যা কিছু এলোমেলো, যা কিছু ভুলভাল, সব অসুন্দরী থাক। সব অসুন্দর নিয়ে আমি শুধু নারী, কেবল নারী। অথচ জানো, ভেবেছিলাম আমার মনের রং তুলে দিয়ে এঁকে দেব তোমায় যাপন। ভেবেছিলাম জুয়ের সুবাসে ভরিয়ে দেব তোমার মনোকথন। ভেবেছিলাম আমার ইচ্ছেরা সব মাটি ছুঁয়ে তোমায় ঘিরে সাজিয়ে দেবে রামধনু চলন। আর আমি আমার মনের গর্ভে ধারণ করব এক জ্বলন্ত শিশির শান্ত দীপ্ত বিশ্বাসের সূর্য। কিন্তু আমি পারছি না, বিশ্বাস করো আমি পারছি না। শতাব্দীর পর শতাব্দী তোমার সঙ্গে লড়াই করতে করতে আমি হেরে গেছি। আর কতদিন ধরিত্রী ধারণ করবে আমায় বলো পুরুষ? আর কতদিন? আমার চলার পথে, আমার চলার পথে কেন একটু কাঁটা বিছিয়েছ তুমি পুরুষ? অথচ শুনেছি সেই নারী যারা কন্যা জায়া জননী হয়ে আমাদের এই প্রাচীন ভারতের নিয়ন্তা ছিলেন, সত্যবতী, গান্ধারী, সীতা, দ্রৌপদী। হ্যাঁ, এই অতি আধুনিক ভারতবর্ষে আজ তারা কোথায়? আসিবা অভয়া নির্ভয় ছিঁড়ে যাওয়ার যন্ত্রণার রক্তে তারা ভেসে গেছে।
নির্মলী মনুষ্যত্বহীন সমাজে তারা মরে যাচ্ছে প্রতি মুহূর্তে। এর থেকে মুক্তি, হ্যাঁ, মুক্তি কোথায়? কিন্তু শুনে রাখো, এই নিষ্ঠুর সভ্যতা নাকি অসভ্যতা আর নয়। সময় ঘনিয়ে এসেছে, নারীর লাঞ্ছনার হিসাব রাখো তুমি। কড়াই গন্ডায় সব হিসাব চুকিয়ে দেবার সময় এসেছে। ক্ষত বিক্ষত নারী মন আজ জ্বলে উঠেছে। তারা হাতে তুলে নেবে খড়গ। তাদের সৃষ্টি করা জ্বলন্ত আগুনের তাপে পূর্বে তোমরা প্রস্তুত হও। আসছি আমরা, হ্যাঁ আসছি আমরা। শুধু কিছু নারী নয়, আসছি আমরা সেই জেগে থাকা মানুষ। আসছি আমরা।